রাসূল বলেন ওয়াল্লাযী লা ইউমিনু জারুহু বাওয়াইকাহু, যেই প্রতিবেশী তার প্রতিবেশীর ক্ষতির থেকে অনিষ্টের থেকে নিরাপদ থাকে না, সে মুমিন হতে পারে না, সে মুত্তাকি হতে পারে না, সে নামাজিওয়ালা হতে পারে, মানুষের সামনে হাজি গাজি হতে পারে, প্রথম কাতারের মুসল্লি হতে পারে, বড় বড় দাড়িওয়ালা হতে পারে, লম্বা লম্বা জুম্বাওয়ালাও হতে পারে, কিন্তু তার প্রতিবেশী তার ক্ষতির থেকে যদি হেফাজত না রাখে, সে মানুষের সামনে মুসল্লি হতে পারে কিন্তু আল্লাহর দরবারে সে মুমিন নয়। কথা বলেন ঠিক কি না? সে মুমিন নয়। আল্লাহ রাসূল বলেন আল্লাহি আল্লাহি লা ইউমিনু, সে মুমিন না, সে মুমিন না। কে সেই ব্যক্তি যার ক্ষতির দ্বারা সম্মুখীন হয় তার প্রতিবেশী, তার ক্ষতির থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না, এই ব্যক্তি কি নয়? জোরে বলেন কি নয়? সে মুমিন নয়। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ আমাকে আপনাকে আমাদেরকে আজকে এই সামিয়ানার নিচে রহমতি বরকতি সামিয়ানার নিচে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আশা বসার সাথে সাথে দিনে কিছু শোনা এবং বলার মতো সুবর্ণ সুযোগ দান করলেন, এতে আপনারা খুশি নাকি নারাজ? সবাই বলেন খুশি না নারাজ? যদি খুশি হয়ে থাকেন মালিকের দেওয়া জবান দিয়ে মালিকের সেই সত্তার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর শত সহস্র লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল কাওনাইন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুহতারাম হাজিরিন, এদিক সেদিক কথাবার্তা না বাড়িয়ে আসুন কোরআন থেকে কিছু আলোচনা শুনি। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইন। আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদুল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আলোচনা বোঝার জন্য আজকে যেই টপিকটি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা পেশ করতে যাচ্ছি, সেই টপিকটি হলো, সেই বিষয়টি হলো প্রতিবেশীর হক। বলেন কি? সবাই বলেন কি? প্রতিবেশীর হক সম্পর্কে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। সাথে সাথে যে হাদিসটি আমি আপনাদের সামনে পাঠ করেছি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এই হাদিসের মধ্যেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীর হক সম্পর্কে বলেছেন। এখন আপনারা বুকে হাত দিয়ে বলেন তো দেখি, বর্তমান সময়ে মানুষ কি প্রতিবেশীর হক আদায় করে নাকি করে না? অনেক প্রতিবেশী আছে সে জানি না যে প্রতিবেশীর হক কি। কথা বলেন ঠিক কি না? তো আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে অনেকগুলো বিষয়কে আল্লাহ তাআলা নির্দেশমূলক আদেশমূলক বলেছেন। এক নাম্বার ওয়া'বুদুল্লাহ। এক নাম্বার আল্লাহ তাআলা বলেন সূরা নিসার এই ৩৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে তাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলেন ইয়া ইনসান ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। আমরা ইবাদত করব কার? সবাই বলেন কার? আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কাউকে শরীক করো না। তার সাথে কি করো না? তার সাথে কাউকে শরীক করো না। আল্লাহ তাআলা বলেন ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কাউকে শরীক করো না। এই আয়াতের এক নাম্বার নির্দেশনা, এক নাম্বার ফরমান আল্লাহ তাআলা তামাম দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে ইন্ডিকেট করে বলছেন, হে দুনিয়ার মানুষ, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা মালিকের ইবাদত করো, মালিকের দাসত্ব করো, মালিকের আরাধনা করো। মালিক ছাড়া কারুর নিচে, কারুর পায়ের নিচে মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কি না? এক নাম্বার নির্দেশ আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশনা দিচ্ছি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার জন্মদাতা মা, তোমার জন্মদাতা বাবা, এই মা বাবার সাথে সৎ আচরণ করো। মা বাবার সাথে সৎ আচরণ করতে আদেশ করেছেন কে? জবান খুলে বলতে হবে কে?
আল্লাহ আদেশ করছেন পিতা মাতার সাথে সৎ আচরণ করতে। এটা হলো 2 নাম্বার নির্দেশনা আল্লাহ তাআলার। মুসলমান, আমি কিন্তু আপনাদেরকে প্রশ্ন করব, বলেন তো দেখি আল্লাহ তাআলা 1 নাম্বার কি আদেশ করেছেন? আল্লাহ তাআলার ইবাদত করতে। কার ইবাদত করতে? নাকি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে নামাজ মনে হয় নাই? আছে। তাহলে এশার নামাজে এই মাত্র এই পুরা গ্রামের এই মহল্লার মধ্যে মাত্র 1 কাতার 2 কাতার নামাজ মুসল্লি হলো, বাকি মানুষদের উপর মনে হয় আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে নাই, নাকি বলেন? কোরআন শুধুমাত্র নামাজিদের জন্য নাকি বেনামাজিদের জন্য? কোরআন কি শুধুমাত্র এই লাঙ্গল মরার জন্য নাকি সমস্ত পৃথিবীবাসীর জন্য? সমস্ত পৃথিবীবাসীর জন্য কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন। তাহলে 1 নাম্বার নির্দেশ আল্লাহ তাআলা কি বললেন? ইবাদত করো কার? 2 নাম্বার নির্দেশ কি করলেন? ভালো ব্যবহার করতে হবে কাদের সাথে? পিতামাতার সাথে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াবিদিল কুরবা। 2-3 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াবিদিল কুরবা, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করো। নিকটতম আত্মীয় স্বজন, দূরবর্তী আত্মীয় স্বজন, যত আত্মীয় স্বজন আছে সকল আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করার আদেশ করেছেন কে? সবাই বলেন কে? আল্লাহ বলেন ওয়াবিদিল কুরবা, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করো। ও মুসলমান ভাইরা, আমার কথাগুলো দিলের কান্দে শুনবেন, আমার কথা বানিয়ে বলছি না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, এই কথাগুলো আমি আপনাদের সামনে পেশ করছি। বিশ্বাস না হলে বাড়িতে যদি কোরআনের অর্থবোধক কোরআন যদি থাকে, যে কোরআনের অর্থ লেখা আছে এরকম যদি কোরআন থাকে, তাহলে দেখে নিতে পারেন হুজুর ঠিক বলেছে নাকি ভুল বলেছে। আল্লাহ তাআলা বলেন ওয়াবিদিল কুরবা, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করো। বড় দুঃখ আর আফসোসের সাথে বলতে হয়, বর্তমান সমাজে এমনও মানুষ আছে যারা আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করে না। কথা বলেন ঠিক কিনা? যারা আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবে না, তারা মালিকের আদেশকে অমান্য করলো। আল্লাহ তাআলা আদেশ করেছেন আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করার। আদেশ আমার আপনার নয়, সলিমুল্লাহ কলিমুল্লাহর কিন্তু আদেশ নয়, আদেশ স্বয়ং আল্লাহ তাআলার। যে বা যারা আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবে না, তারা আমার আপনার কথা অমান্য করবে না, বরং স্বয়ং মালিকের কথা অমান্য করে। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ তাআলা বলেন ইতিম অনাথ শিশুদের সাথে ভালো ব্যবহার করো। যাদের বাবা মারা গেছে, ইতিম সন্তান রয়েছে, এই ইতিম সন্তানের সাথে ভালো ব্যবহার করো। অনাথ শিশুদের সাথে ভালো ব্যবহার করো। আদেশ করেছেন কে? আপনাদের কষ্ট হচ্ছে, আল্লাহ তাআলা আদেশ করে বলেন ওয়াল ইয়াতামা, ইতিম অনাথ শিশুদের সাথে ভালো ব্যবহার করো। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াল মাসাকিন, মিসকিন, গরিব অসহায় মিসকিন ব্যক্তিদের সাথে ভালো ব্যবহার করো। বর্তমান সমাজের চিত্র হলো, যারা ধনী মানুষ আছে, সমাজের লোকেরা তাদেরকেই তেল মারে, তাদেরকেই সালুট দেয়, তাদেরকেই বাহবা আর সালাম দেয়। ওই কুড়েগারা থাকে, ওই গরিব যে কুড়ে ঘরে বসবাস করে, ওই গরিবদেরকে সালাম দেয় নাই, সম্মান করে না। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা বলেন ওয়াল মাসাকিন, যারা সমাজের মধ্যে গরিব অসহায় মানুষ রয়েছে, মিসকিন রয়েছে, তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করো। আল্লাহ তাআলা বলেন একটা, আমাদের সমাজের চিত্র হলো আরেকটা। আল্লাহ বলেন গরিব মানুষদের সাথে ভালো ব্যবহার করো, আর আমাদের সমাজের চিত্র হলো ভিন্ন। গরিবদেরকে অ্যালাউ করা হয় না, বরং যারা ধনী তাদের পিছনে চলতে চলতে পায়ের জুতা ক্ষয় করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ওয়াল মাসাকিন। এরপর আল্লাহ তাআলা বলেন
والجار ذي القربى والجار الجنب আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ ওয়াল জারি যিল কুরবা তোমাদের যে পড়শি আছে তোমাদের যে প্রতিবেশী আছে এই প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো তোমার ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব এখানে দুই ধরনের প্রতিবেশীর কথা বলা হয়েছে মুসলমান বলেন তো দেখি কয় ধরনের প্রতিবেশীর কথা বলা হয়েছে দুই ধরনের প্রতিবেশী আছে দুই ধরনের প্রতিবেশীর সাথে আল্লাহ তাআলা উত্তম আচরণ করার কথা বলেছেন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জানবি ওয়া বুনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা কথা কার জোরে বলেন কার কথা আল্লাহ বলেন ওয়াল জারি যিল কুরবা তোমার যে আত্মীয় স্বজন আছে তোমার যে প্রতিবেশী আছে এই প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো ওয়াল জারি যিল কুরবা নিকটতম প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো ওয়াল জারিল জুনুব পাশের যে প্রতিবেশী আছে এই পাশের প্রতিবেশীর সম্পর্কে পাশের প্রতিবেশীর সাথেও ভালো ব্যবহার করো দুই ধরনের প্রতিবেশীর কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে বলা হয়েছে এই যে প্রতিবেশী তিন ধরনের প্রতিবেশী বলেন কয় ধরনের প্রতিবেশী প্রতিবেশী তিন প্রকার কিছু প্রতিবেশী আছে যাদের হক একটা আবার কিছু প্রতিবেশী আছে যাদের হক দুইটা আবার কিছু প্রতিবেশী আছে তাদের হক তিনটা বলেন কয়টা এক নাম্বার হলো আপনার এমন প্রতিবেশী যে প্রতিবেশীটা আপনার বাড়ির পাশে বাড়ি এটা হলো আপনার প্রতিবেশী কিন্তু এই প্রতিবেশী মুসলিম প্রতিবেশী নয় বরং অমুসলিম প্রতিবেশী অমুসলিম হলেও সে কিন্তু আপনার বাড়ির পাশে বাড়ি সুতরাং সে আপনার পড়শি উদাহরণস্বরূপ এর হক হলো একটা এরপর রাসূল বলেন এমন কিছু প্রতিবেশী আছে যাদের হক হলো দুইটা যেমন উদাহরণস্বরূপ আল্লাহ তাআলা বলেন ওয়াল জারি যিল কুরবা নিকট প্রতিবেশী দ্বারা উদ্দেশ্য কি কিতাবের মধ্যে লেখা হয় তাফসীরে কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে ও মুসলমান দিলের কান্দে শুনবেন আজকে আমরা সমাজে বসবাস করি কিন্তু প্রতিবেশীর হক আদায় করি না আজকে সমাজে আমরা বসবাস করি কিন্তু প্রতিবেশীর হক কি আমরা জানি না বরং কিভাবে প্রতিবেশীর ক্ষতি করা যাবে এই চিন্তায় মুসলমান থাকে কথা বলেন ঠিক কি না অথচ আল্লাহ তাআলা বলেন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব ও মানুষ শোনো তোমার যে প্রতিবেশী আছে তার উপর কিন্তু তোমার হক আছে কি হক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করতে হবে যে হাদিসটি আমি আপনাদের সামনে বুখারী শরীফ থেকে আমি তেলাওয়াত করেছি পাঠ করেছি বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم ما زال جبريل يوصيني بالجار বলেন আল্লাহু আকবার নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন আমার সাহাবীরা শোনো তোমার পাশের বাড়ি যে আছে তার হক কিন্তু অবশ্যই আদায় করতে হবে কারণ প্রতিবেশীর হক আদায় করার জন্য আদেশ করেছেন কে সবাই বলেন কে স্বয়ং আল্লাহ তাআলা সূরা নিসার এই 36 নম্বর আয়াতে বলেন ও দুনিয়ার মানুষ তোমার যে প্রতিবেশী আছে প্রতিবেশীর হক তোমরা আদায় করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কাছে যতবার জিবরাইল আগমন করেছে মাযালা জিবরিল ইউসিনি বিল জার
হাত্তা জানাউতু ফাইন্নাহু সাইওয়ারিসুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 6015 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো জানো আমার কাছে যতবার জিবরাইল এসেছে ততবার আমাকে প্রতিবেশীর হক আদায়ের ব্যাপারে তাকিদ করেছেন। যতবার এসেছে বলে সকালে এসেছে, সকালেও আমাকে বলেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রতিবেশীর হক আদায় করবেন। দুপুরে এসেছে, দুপুরেও আমাকে জিবরাইল বলেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রতিবেশীর হক আদায় করবেন বলে রাত্রে নাইটে এসেছে জিবরাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কিতাবের মধ্যে উল্লেখ করা হয় হাজারো বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল এসেছে। ও মুসলমান, যতগুলো ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করেছেন সমস্ত ফেরেশতাদের মধ্যে সবচেয়ে যেই ফেরেশতা রাসূলের কাছে আগমন করেছে তিনি হলেন জিবরাইল। এই জিবরাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই আসে তখনই বলেন ইয়া রাসূলুল্লাহ প্রতিবেশীর হক আদায় করেন, ইয়া রাসূলুল্লাহ প্রতিবেশীর হকের ব্যাপারে যত্নবান হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, জিবরাইল আমাকে এতবার বললেন, এতবার বলার কারণে হাত্তা জানাউতু ফাইন্নাহু সাইওয়ারিসুহু। রাসূল বলেন, জিবরাইল আমাকে এতবার বললেন, বহুবার বললেন, অসংখ্যবার বললেন এই প্রতিবেশীর হক আদায় করার ব্যাপারে। এতবার বলার কারণে আমি হাত্তা জানাউতু আমি মনে মনে আশঙ্কা করলাম, মনে আশঙ্কা অনুভব করলাম, না জানি প্রতিবেশীকে ওয়ারিস বানিয়ে দেওয়া হয় কিনা, না জানি ফাইন্নাহু সাইওয়ারিসুহু, না জানি প্রতিবেশীকে ওয়ারিস বানিয়ে দেওয়া হয় কিনা। ওয়ারিস কাকে বলে? একজন মানুষ মারা গেল, একজন মানুষ মারা যাওয়ার পরে তার যে সন্তানাদি আছে এই সন্তানাদি তার মৃত ব্যক্তি, তার মৃত বাবার রেখে দেওয়া সম্পদের ওয়ারিস হয়, উত্তরসূরি হয়। রাসূল বলেন, জিবরাইল আমাকে এতবার বলেছে আপনি প্রতিবেশীর হক আদায় করবেন। এই প্রতিবেশীর হক আদায় করার ব্যাপারে আমাকে এতবার তাকিদ দেওয়ার কারণে আমি আশঙ্কা অনুভব করলাম, না জানি আমার জন্য, না জানি জিবরাইল প্রতিবেশীকে ওয়ারিস বানিয়ে দেওয়া হয় কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত আদাবুল মুফরাদ নামক একটি কিতাব রয়েছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবটি লিখেছেন। এই আদাবুল মুফরাদ নামক কিতাবের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم جاره। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা শোনো, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখে। কার প্রতি ঈমান রাখে? সবাই বলেন কার প্রতি? আরো জোরে বলেন কার প্রতি? রাসূল বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে, ওয়া ইয়াউমিল আখির এবং আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করে। মানুষকে মারা যেতে হবে, এই ক্ষণস্থায়ী দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে, চিরস্থায়ী জিন্দেগি শুরু হয়ে যাবে। মানুষ যখন মারা যাবে তার আখিরাতের যে জিন্দেগি, সেই জিন্দেগিটা শুরু হয়ে যাবে, অনন্তকাল সেখানে থাকতে হবে। ও বন্ধু, একটু চিন্তা করে দেখো, এই দুনিয়াতে তুমি আর আমি কতদিন আছি? হয়তো 60 বছর, হয়তো 70 বছর। একটা সময় কিন্তু চোখ দুইটা বন্ধ হয়ে যাবে, হাতের শক্তি কিন্তু শেষ হয়ে যাবে, চলার শক্তি কিন্তু বন্ধ হয়ে যাবে। চাইলেও কিন্তু তুমি চলতে পারবে না, চাইলেও কিন্তু তুমি হাত দিয়ে ধরতে পারবে না। আজকে তোমার হাতে আল্লাহ শক্তি দিয়েছে, আল্লাহ দেওয়া শক্তি দিয়ে তুমি মানুষের উপর জুলুম করতেছ, আল্লাহ দেওয়া শক্তি দিয়ে তুমি মানুষের উপর অত্যাচার করতেছ। মনে রেখো
এই শক্তি একদিন কিন্তু আল্লাহ তাআলা ছিনিয়ে নেবেন। তখন তোমরা হাত থাকবে কিন্তু ধরার শক্তি থাকবে না, পাও থাকবে পাও দিয়ে চলার শক্তি থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে, আল্লাহর প্রতি ঈমান রাখে, আখিরাতকে বিশ্বাস করে, বিলিভ করে, এই ব্যক্তির জন্য করণীয় কি? আল্লাহ রাসূল বলেন, ফাল ইউকরিম জারাহু, সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে। বলেন কি করে? সবাই বলেন, প্রতিবেশীকে যেন সম্মান করে, প্রতিবেশীকে যেন শ্রদ্ধা করে, প্রতিবেশীকে যেন এরকমভাবে তার সাথে যেন ভালো ব্যবহার করে, সম্মান করে, শ্রদ্ধা করে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যেন প্রতিবেশীদেরকে কষ্ট দাও না, প্রতিবেশীকে কথার দ্বারা কষ্ট দেওয়া যাবে না, প্রতিবেশীকে আচরণের মাধ্যমে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু। আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার সাহাবীরা, হে আমার আনেওয়ালা উম্মতেরা, শোনো শোনো, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে, যে ব্যক্তি আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, সে যেন ফালা ইউযি জারাহু, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। কাকে কষ্ট না দেয়? আমাদের সমাজে প্রতিবেশীকে কষ্ট দেওয়া হয়? দেওয়া হয় না মনে হয়? লাঙ্গল মরমন হয় নাই? আছে? কম না বেশি? হ্যাঁ, কত বেশি বলে উল্লেখ করা যাবে না। আপনি রাত্রে একটা গাছ লাগাইছেন, আর দিনে গাছ লাগাইছেন, রাতে রাতে দেখবেন গাছটা নেই, হয় না? কতভাবে যে একজন প্রতিবেশী অপর প্রতিবেশী যে কষ্ট দেয়, এর কোনো হিসাবই নাই। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যে ব্যক্তি আখিরাতকে বিশ্বাস করে, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে, ফালা ইউযি জারাহু, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। কারণ যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয়, সে মুমিন থাকে না। কি থাকে না বলেন? জোরে বলেন, কি থাকে না? মুমিন থাকে না। আমি বানিয়ে বলছি না, না না, বুখারী শরীফের হাদিস 6019 নম্বর হাদিস, বর্ণনাকারী আবু শুরাইহ তিনি বলেন, ওয়ান আবি শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن قيل ومن يا رسول الله قال الذي لا يؤمن جاره بوائقه। নবীজির সাহাবী হযরত আবু শুরাইহ, নামটা কি? হযরত আবু শুরাইহ। এই নবীজির সাহাবী হযরত আবু শুরাইহ তিনি বলেন, আমরা বসে আছি, আমার ডানেও লোক আছে, বামেও লোক আছে। যেমন আজকে আমার বাম পাশে এই সম্মানিত সভাপতি সাহেব আছে না নাই? আমার সামনে এই যে আপনারা বসে আছেন। সাহাবী তিনি বলেন, ইন্নি সামি'তুহু বিউযনাইয়া ইন্নি উযনুনজুরতু বিআইনাইয়া। আবু শুরাইহ তিনি বলেন, হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে, বুখারী শরীফের হাদিস 6019 নম্বর হাদিসের মধ্যে সুন্দরভাবে লেখা আছে। আবু শুরাইহ তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমরা বসে আছি, আমার ডানেও লোক, আমার বামেও লোক, আমার সামনেও লোক, আমরা জড়ো হয়ে বসে আছি। এমন টাইমে রাসূল বলেন, আল্লাহি লা ইউমিনু আল্লাহি লা ইউমিনু আল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার নয়, আল্লাহি লা ইউমিনু, আল্লাহর শপথ ওই ব্যক্তি ঈমানদার নয়। এই কথাটা একে একে তিনবার উচ্চারণ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথাটা কয়বার উচ্চারণ করলেন? সবাই বলেন। এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে তিনবার উচ্চারণ করলেন। সাহাবে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিলা ওয়া মান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আজকের এই মজলিসে, আজকের এই ভরা মজলিসে আপনি বললেন, আল্লাহি লা ইউমিনু আল্লাহি লা ইউমিনু আল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার নয়, আল্লাহর শপথ ওই ব্যক্তি মুত্তাকি নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি পূর্ণাঙ্গ ঈমানদার নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিলা ওয়া মান ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটা কে? সে কে ব্যক্তি? সেই ব্যক্তি যেই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয়, যে ব্যক্তি মুমিন নয়। রাসূল বললেন, ক্বালা ওয়াল্লাযী লা ইউমিনু জারুহু বাওয়াইকাহু। রাসূল বললেন, তোমরা যেহেতু আমাকে জিজ্ঞেস করলে কে সে ব্যক্তি,
যে ব্যক্তি ঈমানদার নয়, যে ব্যক্তি মুমিন নয়, রাসূল বললেন ওই ব্যক্তি হলো ওই ব্যক্তি যার প্রতিবেশী তার ক্ষতি থেকে, যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে হেফাজতে থাকে না। দিনের বেলা কত কষ্ট করে গাছ লাগাইলো, দিনের বেলা কত কষ্ট করে এরকমভাবে বাউন্ডারি দিল, দিনের বেলা কত কষ্ট করে এই আসবাবপত্রগুলো সংরক্ষণ রাখার জন্য বেড়া দিল, রাতের বেলা নাই, হয় কিনা বলেন? এটা কি উপকার করলো? না না, উপকার করছে। আপনারা যেভাবে কথা বলতেছেন মনে হয় উপকার করছে। এই প্রতিবেশী তার প্রতিবেশী থেকে কি ক্ষতির থেকে হেফাজতে থাকলো না ক্ষতির সম্মুখীন হলো? রাসূল বলেন ওয়াল্লাযী লা ইউমিনু জারুহু বাওয়াইকাহু, যেই প্রতিবেশী তার প্রতিবেশীর ক্ষতির থেকে অনিষ্টের থেকে নিরাপদ থাকে না, সে মুমিন হতে পারে না, সে মুত্তাকি হতে পারে না, সে নামাজিওয়ালা হতে পারে, মানুষের সামনে হাজি গাজি হতে পারে, প্রথম কাতারের মুসল্লি হতে পারে, বড় বড় দাড়িওয়ালা হতে পারে, লম্বা লম্বা জুম্বাওয়ালাও হতে পারে, কিন্তু তার প্রতিবেশী তার ক্ষতির থেকে যদি হেফাজত না রাখে, সে মানুষের সামনে মুসল্লি হতে পারে কিন্তু আল্লাহর দরবারে সে মুমিন নয়। কথা বলেন ঠিক কিনা? সে মুমিন নয়। আল্লাহ রাসূল বলেন আল্লাহি আল্লাহি লা ইউমিনু, সে মুমিন না, সে মুমিন না। কে কে সেই ব্যক্তি যার ক্ষতির দ্বারা সম্মুখীন হয় তার প্রতিবেশী, তার ক্ষতির থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না, এই ব্যক্তি কি নয়? জোরে বলেন কি নয়? সে মুমিন নয়। এখন আপনারা চিন্তা করেন, আমরা একটু চিন্তা করি, নিজেদের নিয়ে একটু অ্যানালাইসিস করি, আমার দ্বারা কোনো ভাই ক্ষতির সম্মুখীন হচ্ছে কিনা, আমার ভাই, আমার বোন, আমার কোনো আত্মীয়, আমার কোনো প্রতিবেশী আমার দ্বারা কোনো ক্ষতির সম্মুখীন হচ্ছে কিনা। যদি হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আপনি মুমিন না, আপনি মুত্তাকি হতে পারেন নাই, আপনি ইমানদার হতে পারেন নাই। হ্যাঁ অনেক বড় গাজী, হ্যাঁ অনেক বড় গাজী, নামাজিওয়ালা, পাকা মুসল্লি, প্রথম কাতারের সারিতে দাঁড়ান, কিন্তু আপনার দ্বারা আপনার প্রতিবেশী কষ্ট পায়, আপনার দ্বারা আপনার প্রতিবেশী ক্ষতির সম্মুখীন হয়, আল্লাহি আল্লাহর কসম আপনি আল্লাহর দরবারে মুমিন হতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমরা বসে আছি, নবীজির সাহাবীর একটা দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দাঁড়ালেন। আদাবুল মুফরাদ নামক কিতাবের মধ্যে উল্লেখ করা হয় 119 নম্বর হাদিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লেখা আদাবুল মুফরাদ এই কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করা হয়েছে। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটা আবু দাউদ শরীফের মধ্যেও আছে। এই হাদিসের মধ্যে উল্লেখ করা হয় ক্বালু ইয়া রাসূলুল্লাহ, নবীজির সামনে একদল লোক আসলো, নবীজির দরবারে সাহাবীদের একটা টিম আগমন করলো, সাহাবীদের একটা বাহিনী নবীজির কাছে আগমন করেছে। এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না ফুলানাতা, ওই যে অমুক মহিলা, ওই যে অমুক পাড়ার মহিলা, ওই যে অমুক মহল্লার মহিলা। বলে কি হয়েছে? ইন্না ফুলানাতা তাসুমুন নাহার ওয়া তাকুমুল লাইল। ওই ব্যক্তিরা, ওই সাহাবীরা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাদের কষ্ট হচ্ছে? জোরে বলেন কষ্ট হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না ফুলানাতা তাসুমুন নাহার ওয়া তাকুমুল লাইল। ওগো নবীজি আপনি শুনেছেন নাকি, আপনি জেনেছেন নাকি? বলে কি হয়েছে, কি হয়েছে? বলে অমুক মহল্লার অমুক একজন মহিলা আছে, তার ব্যাপারে অনেক কথা শোনা যায়। কি শোনা যায়? তাসুমুন নাহার, দিনভর রোজা রাখে। কি রাখে? জোরে বলেন কি রাখে? দিনভর রোজা রাখে। আর কি করে? ওয়া তাকুমুল লাইল, রাত ভর নফল রোজা রাখে, দিন ভর রোজা রাখে, রাত ভর নফল নামাজ পড়ে, দিনে ইবাদত করে, রোজা রাখে, রাত্রে ইবাদত করে, নামাজ পড়ে, এইভাবে কাটা যায়। আর কি করে? বলে ওয়া তাসাদ্দাকু, দান সদকা করে। আর কি করে? ওয়া তাফআলু, বলে আরো ভালো ভালো কাজ করে। আর কি করে? বলে তুযি বিজিরানিহা বিলিসানিহা, বলে আরেকটা কাজ করে। কি কাজ? বলে তার জবান দিয়ে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। কি দেয়? বলেন কি দেয়? কষ্ট দেয়। এই মহিলা দিনে কি রাখে?
রোজা রাখে, রাত্রে কি করে? নামাজ পড়ে। তাসুমুন নাহার, দিনে রোজা রাখে। ওয়া তাকুমুল লাইল, রাত্রি ইবাদত করে, নফল নামাজ পড়ে। ওয়া তাসাদ্দাকু, দান সদ্দা করে। ওয়া তাফালু, ভালো কাজ করে। মাগার কি করে? ওয়া তুজি জিরানাহা, সে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। কিসের মাধ্যমে? বিলিসানিহা, জবানের দ্বারা। অনেক মহিলা আছে না, জবানটা খুব খারাপ, নাই ভাই নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই মহিলার ব্যাপারে তোমরা কি জানতে চাও? সাহাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার ব্যাপারে আমরা আপনার কাছে জানতে চাই। মহিলাটি অনেক ইবাদত করে, দিনের বেলা রোজা রাখে, রাত্রে বেলা নফল সালাত আদায় করে, আবার দান সদকা করে, ভালো ভালো কাজ করে। আপনি এই মহিলার ব্যাপারে কি বলেন? রাসূল বলেন তার মধ্যে একটা খারাপ অভ্যাস। কি অভ্যাস? বলে অত উজি জিরানাহা, সে তার প্রতিবেশীকে কষ্ট দেয়, তার জবান দ্বারা, তার আচার আচরণ দ্বারা। ও বন্ধু, বর্তমান সমাজেও কিন্তু এমন মানুষ আছে যে মানুষ তার প্রতিবেশীকে কষ্ট দেয়, দেয় কিনা বলেন? হাতের দ্বারা কষ্ট দেয়, জবান দ্বারা কষ্ট দেয়। রাসূল বললেন হিয়া ফিন্নার, এই মহিলার ঠিকানা হলো জাহান্নাম। বলে নাউজুবিল্লাহ। এই মহিলার ঠিকানা কই? এই মহিলার ঠিকানা হলো জাহান্নাম। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমার আলোচনা ছিল প্রতিবেশীর হক সম্পর্কে। কোরআনের সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা অনেকগুলো বিষয়কে ইন্ডিকেট করে আদেশমূলক শব্দ প্রয়োগ করেছেন। তার মধ্যে একটা হলো ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব, নিকটবর্তী প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা, দূরবর্তী প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা। মুসলিম প্রতিবেশী হোক ও মুসলিম প্রতিবেশী হোক, আত্মীয় সম্পৃক্ত প্রতিবেশী হোক ও আত্মীয়বিহীন সম্পৃক্ত প্রতিবেশী হোক, যে ধরনের প্রতিবেশী হোক না কেন, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করার আদেশ করেছেন আল্লাহ তাআলা। হাদিসের মধ্যেও রাসূল বলেন, জিবরাইল আমাকে এত বেশি প্রতিবেশীর হক আদায় করার ব্যাপারে আমাকে তাকিদ করেছেন, নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন, ওসিয়ত করেছেন যে হাত্তা জানাউতু আন্নাহু সাইওয়ারিসুহু, আমি মনে মনে আশঙ্কা বোধ করতে লাগলাম না জানি জিবরাইল প্রতিবেশীকে ওয়ারিস বানিয়ে দেয় কিনা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা প্রতিবেশীকে কষ্ট দেয় সে মুমিন না, সে নামাজি হতে পারে, সে হাজি গাজি হতে পারে, সে পাকাপোক্ত মুসলমানদের দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ হতে পারে, কিন্তু মাগার আল্লাহর দরবার সে মুমিন না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই মহিলা জাহান্নামী, যেই মহিলা তার প্রতিবেশীকে কষ্ট দেয়, তার নামাজ তার কাজে আসবে না। রাসূল বলেন ফালা খায়রা ফিহা, এই সমস্ত তার কাজ, ভালো কাজে তার উপকার আসবে না, কারণ সে তার প্রতিবেশীকে, তার পড়শিকে কষ্ট দেয়। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আজর আর সওয়াব দেওয়ার কথা বলেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে সে আজর আর সওয়াব অর্জন করার তৌফিক দান করেন। সর্বোপরি কথা হলো, আজকের থেকে প্রতিজ্ঞা করি, আজকের থেকে ওয়াদা করি, আমি আর কোনো প্রতিবেশীকে কষ্ট দিব না। করা যাবে না ইনশাল্লাহ? করা যাবে না ইনশাল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করার তৌফিক দান করেন।